অ্যান্ড ঋষভ শেট্টির অ্যাক্টিং, ও মাই গড। আমার সত্যি কথা বলতে গেলে আমার মানে কান্তারা 1 যেটা সেটা এটার থেকে একটু বেটার লেগেছে। আজকে আমাদেরকে একটু বেরোতে হবে, একটা শুট আছে আমাদের একটা ব্র্যান্ডের জন্য, এন্ড সেটা আউটডোর শুট হতে চলেছে। আর ইমলে গিয়ে তো আছাড়কে পড়ে যাচ্ছিল সিলিপকে। লোকজন আমাকে দেখে হাসছিল। দেখো লাথি মারছে গাইস, গাইসরা লাথি মারছে। কারণে ও মুখটা এই পাশে দেখায়নি, সেটা হলো ওর একটা ফ্রেঞ্চ কাট দাঁড়িয়ে হয়েছে। দেখি বাবা কোথায় বাবাই? লোকনাথ ফাস্ট সেন্টার কি বাবাই তুতলে গেছে আরেকবার বল। সো আমরা আপাতত এসে গেছি মলে, আমাদের শুট হলো। তো ডিস্টার্ব করব আমার নিচ্ছিস না কেন? তুই গেঞ্জি পরে আছিস তাই চটি আছে, গেঞ্জি পরে লোকজন আমাকে দেখতে পছন্দ করে। তো এখন তোমাদের সাথে শেয়ার করব কি কান্তারা চ্যাপ্টার 1, কান্তারা দ্য লেজেন্ড চ্যাপ্টার 1 এই মুভিটা কেমন লাগলো। তো ফার্স্টলি তো বলতে গেলে বেশ সুন্দর লেগেছে। ফার্স্ট তো ইন্টারভাল অবধি আমার একটু মানে অ্যাভারেজ লাগছিল, মানে ভালো খারাপ বলবো না, একটু অ্যাভারেজ লাগছিল। বাট ইন্টারভালের পর থেকে তো আমার বিভৎস লেগেছে, খুব খুব ভালো লেগেছে। অ্যান্ড ঋষভ শেট্টির অ্যাক্টিং, ও মাই গড, মানে ও দেইভার যে অ্যাক্টিংটা করেছে সেটা তো খুবই একদম মাইন্ড ব্লোয়িং, আউটস্ট্যান্ডিং। আমি কান্তারা নর্মাল যেটা 3-4 বছর আগে আই থিঙ্ক বেরিয়েছিল সেটা তো দেখেইছি। অ্যান্ড এটা হচ্ছে বেসিক্যালি বেরোলো কান্তারা 2, বাট এটার নাম দিয়েছে হচ্ছে কান্তারা দ্য লেজেন্ড চ্যাপ্টার 1। তো এটাও আমার বেশ ভালো লেগেছে। আমি কোনো স্টোরি রিভিল করছি না কেন, যেহেতু এটা একদমই খুব রিসেন্টলি বেরিয়েছে অ্যান্ড এটা আরও অনেক দিনই থাকবে মুভি থিয়েটারে। তো তোমাদেরকে আমি সাজেস্ট করব, তোমরা যদি কোনো মুভি ডেটে যেতে চাও তোমাদের পার্টনারদের সাথে বা ফ্যামিলির সাথে, দেন ডেফিনেটলি এই মুভিটা গিয়ে তোমরা চেক আউট করতে পারো। অ্যান্ড আমরা তো সত্যি কথা বলতে গেলে অনেক 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 দিন পরে কোনো একটা মুভি ডেটে গেলাম। লাস্ট কবে কোন মুভি ডেটে গেছি আমার সিরিয়াসলি মনে নেই। অ্যান্ড অনেকদিন পরে এরকম মুভি ডেটে গিয়ে বেশ ভালো লাগলো কোনো থিয়েটারে, কেন কি সারাক্ষণই বাড়িতে আমরা টিভিতে বা ফোনেই বা ল্যাপটপেই মুভি দেখে থাকি। লাস্ট কিছুদিন ধরে এটাই হয়েছে আমাদের সাথে, বাট আজকে এতদিন পরে থিয়েটারে গিয়ে মুভি দেখে বেশ ভালো লেগেছে। তোমরা প্লিজ বলো তো বাবাইকে কান্তারাতে যেরকম সাজানো আছে সেরকম সাজালে কেমন লাগবে, পঞ্জুরলির মতন। যাই হোক, বল কেমন লাগলো সিনেমাটা? আমার ম্যাঙ্গো পানা, আম পানা, মোটামুটি ক্যাফের খাওয়া অনেক ভালো। মোটামুটি ক্যাফে মানে মোটামুটি খাবারটা ছিল, হ্যাঁ আমাদের এক্সপিরিয়েন্স এইবার খুব একটা ভালো ছিল না। হ্যাঁ আগের বার ভালো ছিল, বাট এইবার আর ভালো ছিল না আমাদের। জানি না কেন এরকমই হয়, ফার্স্ট একবার খেয়ে কোনো একটা ক্যাফে বা রেস্টুরেন্টে খুব ভালো লাগে, নেক্সট টাইম যখন ওখানে ট্রাই করতে যাই আমাদের পুরো মানে ডিসস্যাটিসফাইড হয়ে আমরা বাড়ি ফিরি। ফার্স্ট টাইম গেছিলাম যখন কিছু একটা নিয়েছিলাম, স্যান্ডউইচ সঙ্গে চিজ দিয়েছিল, যাই হোক। আর আমপানাটা সত্যি রাখতে হলে এটা খুব ফ্রেশ একটা ব্যাপার, খুব ভালো লাগলো। মানে বাইরে কোনো আজকে ড্রিঙ্কস খাইনি, সেটার জন্য মানে বাড়িতে সেটা ভালো ড্রিঙ্কস করে। মুভিটা কেমন লাগলো? মুভি হ্যাঁ ভালো লাগলো। আগের ফিল্মটাও দেখেছি, ওর থেকে পরে জানতে পারলো কোন দিকে ক্যামেরা ঘুরিয়ে রেখেছি, চোখ বন্ধ করে। তো ওর থেকে আমি জানতে পারলাম যে এইটা চ্যাপ্টার 1 নাম দেওয়া হয়েছে। বেসিক্যালি আগেরটাই চ্যাপ্টার 1, আগেরটাও আমি দেখেছি। চ্যাপ্টার 1 না, চ্যাপ্টার 1 এটাকেই বলা হচ্ছে, কান্তারা হচ্ছে এটা পার্ট 2। যাই হোক দুটো ফিল্মই খুব ভালো, এই ফিল্মটাও খুব ভালো। আমার সত্যি কথা বলতে গেলে আমার মানে কান্তারা 1 যেটা সেটা এটার থেকে একটু বেটার লেগেছে। এমনি বইটা খুব ভালো, বইটা ভালো, গুড ওয়াচ, বাট ওটা একটু এটার থেকে বেটার ছিল। Hi guys, good afternoon and welcome back to a new vlog. আজকে সকালবেলা আকাশ গেছে হচ্ছে ব্যাংকে, আমাদের একটু কিছু ব্যাংকে কাজ ছিল, সেই কাজটাকে মেটাতে। অ্যান্ড এখন আপাতত আমি রেডি হওয়া স্টার্ট করছি, কেন কি আজকে আমাদেরকে একটু বেরোতে হবে। একটা শ্যুট আছে আমাদের একটা ব্র্যান্ডের জন্য, অ্যান্ড সেটা আউটডোর শ্যুট হতে চলেছে।
তো তার জন্য রেডি হতে হবে। তো সেটা কোন ব্র্যান্ডের শ্যুট, কি শ্যুট হতে চলেছে সেটার জন্য স্টে টিউনড। হ্যালো গাইস, ভেরি গুড মর্নিং। সকাল সকাল কচুরি ভেরি গুড মর্নিং বলছে না, বলছি আমি ক্যামেরার পেছন থেকে। এটাও আফটারনুন হয়ে গেছে, এখন অ্যাপ্রক্স বাজে 1:45। এখন আমরা চলে এসেছি সকালের খাবার নিয়ে। এটা আমাদের সকালের খাবার এখন, সেটা হলো যে লুচি আর তরকারি, সরি কচুরি আর তরকারি। বাবা নিয়ে এসছে না, বাবা নিয়ে এসছে, সেটাই আমরা এখন খাবো। আমাদের একটা শ্যুট আছে, সেই জন্য এখন রেডি হচ্ছি। ও আচ্ছা, অলরেডিও বলে দিয়েছি। আর সঙ্গে দেখছি আমরা গোপাল ভাঁড়। সো আমরা আপাতত এসে গেছি কি মতে আমাদের শ্যুট হলো। এটা বেকার নিচ্ছি না, তো আমাদের শ্যুট কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের কিসের শ্যুট ছিল। আমাদের শ্যুট ছিল স্যামসাং ব্র্যান্ডের সাথে A36 5G অ্যান্ড A56 5G, যে ফোনটা ওরা লঞ্চ করেছে সেই দুটো ফোনের জন্য। তো আমরা শ্যুট কমপ্লিট করে পৌঁছে গেছি বাড়িতে। বাড়িতে আসার আগে আমাদের এখানে বাবাই লোকনাথ ফাস্ট ফুড সেন্টার কি বাবাই তোতলে গেছে আরেকবার বল। দেখো লাথি মারছে গাইস, গাইসরা লাথি মারছে। লোকনাথ ফাস্ট ফুড সেন্টার, এখানে কি কি পাওয়া যায়? দোকানের রোল, রোল তো নয়, পুরো 7 ইঞ্চি। এই বাবা কি সব বলছিস? আর এর মধ্যে আছে হচ্ছে দুটো হাফ ডিমের টেবিল। আরে মানে নরমাল ডিমের টেবিল, ওদের দোকানে ফুল টেবিলও পাওয়া যায়। গোটা ডিম দিয়ে হয়, হাফ ডিম দিয়ে হয়। হাফ ডিমটা দিয়ে ভালো লাগে যদি ডিমের সঙ্গে মশলাটা থাকে। আর আছে হচ্ছে দুটো কাটলেট, চিকেন কাটলেট। কাটলেটই হয়, চিকেনই না রে, ফিশ কাটলেটও হয়, ভেজিটেবল কাটলেটও হয়। কারণে ও মুখটা এই পাশে দেখায়নি, সেটা হলো ওর একটা ফ্রেঞ্চ কাট দাঁড়িয়ে হয়েছে। দেখি বাবা, দেখি নিচে ওটা কাজল লেগে আছে। রিওকে কাজল লাগিয়েছে, রিওকে গিয়ে হামি খেয়েছে। আর দেখি তলায় দাঁড়িয়ে হয়ে গেছে, হাসতে দেখো। এটা কিন্তু ঘুম পেয়েছিল, ঠিক আছে। দোকানে বাবা কি হয়েছে বল? আরে দোকানে, চপের দোকানে ডাকছি ওকে, ও দেখি ঘুমাচ্ছে বসে বসে। আমি ওকে এটাই বলতে যাচ্ছিলাম যে বাবাই আমার ঘুম পেয়েছে, আর ও দেখি ও বসে বসে ঘুমাচ্ছে। আর ইমলে গিয়ে তো আছাড় খেয়ে পড়ে যাচ্ছিল স্লিপকে। তুই তো নিজেকে দেখি হাসবি এখন, ভিডিওটা দেখবি। এরকম একটা স্লাইডিং ছিল, আমি স্লাইড করে গেছি পুরো। ঘুমের এফেক্ট। তুই আমাকে ভায়োলেন্স করলি ক্যামেরার সামনে, নারী বধূ নির্যাতন। হাই গাইস, এন্ডিং দ্য ব্লগ রাইট হিয়ার। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।